আজকে আমি চলে এসেছি মালদা থেকে পশ্চিম এবং দক্ষিণ সাইডে সেই অপরিচিত একটা এলাকা। এখানে দেখছি একজন বাবাজি চলে আসছে, অসহায় এবং প্রতিবন্ধী। ওনার সাথে একজন আছেন, ওনারও আবার দেখছি দুটো চোখ নেই, একদমই দুই চোখের অন্ধ। আপনারা একটু একটু করে শেয়ার করবেন, কারণ আমাদের একটাই বক্তব্য যেটা হচ্ছে সেটা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম বাবাজি, আপনার বাড়ি কোথায়? মোথাবাড়ি সরকারবাস্তি বলবে গ্রামের নাম। ছারকাবাস্তি? হ্যাঁ, ইয়ার বাড়ি হচ্ছে প্রতাপপুর। তো ওর তো চোখের অবস্থা মনে হয় ভালো নাই। ওর দুই চোখের অন্ধ। দুই চোখেরই অন্ধ? হ্যাঁ। তো তুমি এভাবে কিভাবে ধাক্কা মেরে নিয়ে যাও? গাড়ির ব্যাটারি আছে, ও ব্যাটারি কানেকশন। বাবাজি একটু সাইড করেন, একটু সাইড করেন। গাড়ি চলছে তো, একটু সাইড করেন। বাস 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 এটা তোমার বাস। তো আপনি এইরকম কতদিন থেকে? আমার হয়ে গেল 15 বছর থেকে। আমি কিছুই করতে পারলাম না মা। মানে গাড়ি আপনার ভরসা? গাড়ি আমার হাত পা না। কেউ নামাবে ধরে তো নামতে পারবে। যদি বাড়িতে রাগারাগি করলি ধরো, হ্যাঁ, বাড়িওয়ালির সাথে, তো গাড়িতেই দেখতে হবে আমাকে। তো আপনার এটা কি হয়? আমার কেউ না, বন্ধু গ্রামের? হ্যাঁ, গ্রামের না, আমার হচ্ছে বন্ধু। প্রতাপপুর সাহেবাজি পাড়া, মোথাবাড়ি। মোথাবাড়ি আচ্ছা, আমার বাড়ি সরকারবাস্তি। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া তো এখানে আশা করি হয়ে যাবে। যেটি খাই খেতে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি কন্টিনিউ আসেন? আর ডেলি আমি ওকে পাবা। ডেলি এখানে আসেন? হ্যাঁ। তো এই গাড়িটা আপনাকে সরকার থেকে দিয়েছিল না আপনি নিজে নিয়েছেন? আর আগে পেয়েছিল, হুম কিন্তু তারপরে কিনে নিতে হলো। গাড়ি ভেঙে গেল, হুম। পাই না। এর তো ভেঙে গেছে, এদিকে সব ভেঙে গেছে। আচ্ছা, আমি আপনার নামটা রেজিস্ট্রেশন করে দেবো। আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে আমরা একটা বাৎসরিক ক্যাম্প করি, একটা দুস্থ মানুষদের জন্য, অসহায় এবং হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাম্প হয়, ঠিক আছে? বলাই যায় না তো, দেখে। শুনেন না, আমার কাছে যখন নোট হয়ে গেল কিনা, তো আমি একটা ক্যাম্প করব। আমরা যখন ওনারা যখন আমাদেরকে ইনফর্ম করেন, তো আমরা কিন্তু প্রায় মাঝে মধ্যে অনেক ভিডিও আমার সাথে ওর আছে। তো আমরা এইরকম যারা অসহায় এবং যারা হ্যান্ডিক্যাপ এবং যারা গাড়ির সাহারায় চলাচল করে আর কি, হ্যাঁ, তাদেরকে আমরা একটা নোট করে লিস্ট আমরা দিই। তখন আপনাদের ফোন নম্বর সহ থাকলে আপনাদেরকে ডাকা সুবিধা হয়। আপনাদের ফোন নম্বরটা দেন, যাতে যদি ডাকি কিনা, হয়তো ধরেন যে দুস্থ মানুষদের জন্য একটা ক্যাম্প করলো, তো কোনো সময় হয়তো আপনাকে গাড়ি প্রোভাইড করতে পারে, কোনো সময় হয়তো আপনাকে কোনোদিন বছরে হয়তো আপনাকে ভালো একটা মানে ড্রেস দিতে পারে শীতের, বা এটা ভালো হয়তো একটা ব্ল্যাঙ্কেট দিল, বা হয়তো কিছু পয়সা দিল, এরকম করে কিন্তু, বুঝতে পারলেন? তো আপনি আপনার ফোন নম্বরটা আমাকে দিয়ে দেন, আমি মানে নোট রাখবো, যাতে পরবর্তীতে মানে এর নেক্সট ইয়ারে আর কি যদি ক্যাম্প করে, তাহলে আপনারা অবশ্যই খবর পাবেন, আপনাদেরকে অবশ্যই ডাকা হবে। কি তো নাম্বার কি হয়ে গেল। আমি দেখে নিচ্ছি, আপনি আমাকে দিন আপনার নম্বর। তো বাড়ির, আপনার বাড়ির নাম্বার? ঠিক আছে, আমি তুলে নিচ্ছি নাম্বারটা। দাদা এসো, একটু কথা বলছে আমাকে। তোরা রাখ পাইলে সামনে কাহান থেকে আকামে দিলে কালা শুনতো দাই নেই। 70 63 12 556। লাস্টে কত আছে? ওর নম্বর লাস্টে 70 63 12 56। ওরকমই আছে। হ্যাঁ, 56 0 ভাই পারো না জি। 56 0 05 05। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। মোবাইলটা কি আছে এখানে? এখানে নাই, বাড়িতে আছে। আমি কল করে দেখে নিচ্ছি। কি নাম আপনার? ইনতাজুল। ইনতাজুল নাম? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ফোন ধরছে না। আচ্ছা, যাই হোক, এইভাবে আপনি আসেন তো কত টাকা করে হয় আপনার দিনে? কোনদিন 100, কোনদিন 50, কোনদিন 200। আজকে 200। আজকে তো রবিবারের দিন, ভালো হওয়ার কথা। এখন দাই না, তোমার হিসাবে রেখেছে। ও, সব জায়গাতে কম্পিটিশন। আচ্ছা, ফোনটা ধরলো না, আমার লাস্টে 100 নাম্বার যাবে, আপনি পারলে ব্যাক করবেন। হ্যাঁ, পরে যদি আমাকে ফোন করে কিনা, তাহলে আমি নম্বরটা নেব। নামটা আপনার ইনতাজুল? হ্যাঁ, নামটা লিখলেন।
নামটা হচ্ছে আপনার ইন্তাজুল, তাই তো? হ্যাঁ ইন্তাজুল শেখ। ঠিক আছে, আমি নামটা, গ্রামের নাম কি? এমনি সরকার দেবপুর দাঁড়া। ছারকাবাস্তি। হ্যাঁ সরকার সবাই চিনতে পারবে। ছারকাবাস্তি, ফোনটা রিসিভ করলো না। যাই হোক শুনেন, আমি নোটটা করে নিলাম, হ্যাঁ ঠিক আছে? আমি আজ তো অবশ্য দেরি করে দিয়েছি, হ্যাঁ তো যাই হোক অসুবিধা নাই। আমি আপনাকে, আপনি বললেন যে আমার ওই পার ডে 200 টাকা করে হয়, হ্যাঁ? তো এই নেন, ভালো থাকবেন, দোয়া করবেন, হ্যাঁ? আমি যেটা বললাম আপনাকে কিনা, নোট করিয়ে দিলাম। আপনি নিশ্চিন্তে বাৎসরিক যেটা আমাদের ক্যাম্প হবে কিনা, আপনাকে ডাকবো, আপনি চলে আসবেন। যেমন বললেন যে গাড়িরও অবস্থা খুব ভালো নাই, হ্যাঁ? দেখলে আর এমনিতে অসহায়, আপনি যাকে সাথে নিয়ে, আপনার যে সহযোগী যাকে সাথে নিয়ে আপনি মানে ঘুরছেন, ওরও তো মানে অবস্থা ভালো নাই, ঠিক আছে? এখন গ্রামে গ্রামে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করে দিচ্ছে আশা দিদিরা, ঠিক আছে? ওর কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়েছে? হয়েছে? যাই হোক, তাহলে তো কোনো অসুবিধা নাই, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দিয়ে দেন আপনি, অসুবিধা নাই। আমি এরপরে কিনা আবার দেখা হবে, অসুবিধা নাই, হ্যাঁ? আপনি আসবেন তো এখানে? হ্যাঁ, তো দেখা হবে, আমার অসুবিধা নাই, দেখা করে নেবো আপনার সাথে, হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসো। ও তো দেখতে পাই না, তো ও কিভাবে হাত বাড়াবে? আমি যে বলছি আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ যান। চলে মোটরসাইকেলে সময় দেখা হয় না, ছাড়ি না দেখে যাই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই একটু একটু করে যদি ইনাদের সাথে থাকেন কিনা, আরে যত দূর পারেন, এই যে হাতটা ধরে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এই যে একটু দাঁড়ালেন হয়তো একটু সহযোগিতার জন্য, তাই না? তো আশা করি মানে সবাই একটু করে সহযোগিতা করলে আপনাদের একটু সুবিধা হবে, তাই তো? তো যাই হোক, ভালো থাকেন, হ্যাঁ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি এরপরে আবার আপনার সাথে দেখা করব। ঠিক আছে। ঠিক আছে, আসেন। দর্শক দেখলেন এবং শুনলেন, ইনাদের দুজন, একজন অন্ধ এবং একজন একদমই প্রতিবন্ধী, গাড়ি ছাড়া চলাফেরা করতে পারে না। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা যে নম্বরটা আমি ভিডিওতে অ্যাড করলাম, যদি মনে করেন, আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে ওনাকে সরাসরি ফোন করে বা ফোন নম্বর নিয়ে আমরা সরাসরি এর থেকেও বড় সহযোগিতা করব, আপনারা করতে পারেন। যদি মনে করেন না রাখতে পারেন, এই আশা রেখে আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও। এক কথাই, আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এবং ভিডিওর শেষে আমাদের একটা অনুরোধ, যদি আপনাদেরকে ভিডিওটা একটুও ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনারা। তুমি ওইদিকে দাঁড়াও, আমি তোমার এই সাথে কথা বলবো, দাঁড়াও। রেখে আবার সবাইকে সালাম এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে এই বলে আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন।